হ্যালো সবাইকে, দ্য ফুডি যাযাবরের নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ভ্লগটা না খুবই স্পেশাল হতে চলেছে। আর যেই বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার দাদা শ্বশুর মানে শীর্ষেন্দুর দাদু এই বাড়িটি বানিয়েছিল বেহালাতে। এই বাড়িটার বয়স 75 বছর হয়ে গেছে। আর আজকে কেন এই বাড়িটাতে ডেকোরেশন হচ্ছে তোমরা নিশ্চয়ই সেটাই ভাবছো। আরে দাঁড়াও বলছি তো। আমার আর শীর্ষেন্দুর দ্বিতীয় বছর অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটা ছোট্ট গেট টুগেদার করব ভেবেছিলাম। আর যেরকম ভাবা সেরকমই কাজ। আমার শ্বশুর বাড়ি এবং আমার বাপের বাড়ি দুই পরিবারকে নিয়ে আমরা গেট টুগেদারের প্ল্যান করেছিলাম। আর যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিনের ভিডিও। ডেকোরেশনের লোকরা এসে ওরা আগের দিনকে এরমভাবেই ডেকোরেশন করে দিয়ে গিয়েছিলেন। আর এই ভিডিওটা হচ্ছে অনুষ্ঠানের দিনকে। দেখো বাবা মানে আমার শ্বশুর মশাই কি সুন্দরভাবে গোপলা এবং সকল ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছিল। তো বাবা ম্যাক্সিমাম টাইমই ঠাকুর ঘরেই কাটিয়ে দেন। তো সকল ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল বাবা ফুল দিয়ে। আর অনুষ্ঠানের দিনে আমার লুকটা ছিল এরকম। প্রচণ্ড গরম ছিল, তাই জন্য আমি যতটা পেরেছি সিম্পল থাকার চেষ্টা করেছি। একদম কটনের শাড়ি পরেছি। যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল 22শে জানুয়ারি, আর আমরা সেদিনকে কাজে ব্যস্ত ছিলাম বলে আমরা অনেকটা লেটে করেই পালন করেছিলাম আর কি, মানে সেলিব্রেট করেছিলাম। আর আমার বোনদেরকে দেখো, তো ওদেরকেই ভ্লগ বানানোর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি ফুল রেডি হয়ে গিয়েছিলাম আর মামির সাথে মাসিদের সাথে সবার সাথে একসাথে সেলফি তুলে নিচ্ছিলাম, ভ্লগ বানিয়ে নিচ্ছিলাম। আর শীর্ষেন্দু নিচে যাওয়ার জন্য খুব তাড়া মারছিল, কারণ নিচে স্টার্টারটা দেওয়া স্টার্ট করে দিয়েছিল। আর আমরা এখানে ছবি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। মামির সাথে বাবা ছবি তুলে নিল। আর এই যে আমাদের চারজনে একসাথে একটা ছবি তুলছিলাম, তখনই বললাম ভিডিও করে নিতে। এনারা হচ্ছেন আমার শ্বশুর এবং শাশুড়ি। তোমরা সকলেই চেনো ওনাদেরকে। আর ওনারা খুবই মজা করতে পছন্দ করেন, খুবই মানে প্রাণোচ্ছল মানুষ দুজনেই। মাসি বনুকে রেডি করে দিচ্ছিল, আর আমি আর মা দুজনেই ছবি তুলে নিলাম। তো এবার নিচে গিয়ে দেখি আমাদের স্টার্টার দেওয়া স্টার্ট করে দিয়েছিল। স্টার্টারে রেখেছিলাম হলো গন্ধরাজ চিকেন পকোড়া আর ক্রিস্পি বেবিকর্ন, আর গরমের জন্য রেখেছিলাম আম পান্না। আর ইনি হচ্ছেন শীর্ষেন্দুর ছোট মাসি মানে আমাদের কুট্টি মাসি। আবার সকলের সাথে ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই ভ্লগ করার একটাই উদ্দেশ্য, যাতে সব কিছু মেমোরি হয়ে আমাদের কাছে থেকে যেতে পারে, যাতে 10 বছর বাদেও আমি যাতে এই ভিডিওটি দেখে আমার মনে থাকে এই দিনটির কথা। তো সেই কারণেই আর কি আমরা ভ্লগ বানাই। আর সেদিনকে খুবই গরম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ সকলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমরা অনেকটা দেরিতে সেলিব্রেট করেছিলাম, আর গান বাজিয়েছিলাম। মামা হরে কৃষ্ণ গানে নাচ করতে আরম্ভ করে দিয়েছিল। আর এক এক করে বাড়িতে সকল গেস্ট আসা স্টার্ট করে দিয়েছিল। এটা হচ্ছে মিমি দিদির ছেলে, খুবই মিষ্টি একটা বাচ্চা। এরপর আমার বাপের বাড়ির লোকজনেরা এসেছিলেন। আর কিট্টু রানীকে দেখো, কিট্টু রানীর একটু শরীরটা খারাপ ছিল, তাই একটুখানি ডাউন ছিল। আর আমার মাও চলে আসলেন। ইনি হচ্ছেন আমার মেজো জেঠু। বাবা মেজো জেঠুর হাত ধরে আনছিলেন, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। আর আমার মামিও সকলকে এগিয়ে নিয়ে আসছিলেন, আর বাবাও ওয়েট করছিলেন। তারপর আমার সেজো জেম্মা এবং মেজো জেম্মাও চলে এসেছিলেন। বাবা ওনাদের জন্য ওয়েট করছিল বাইরে। আর সকলকে দেখো বাইরে বসে এনজয় করছিল, ওখানেই ওরা নাচ গান করছিল আর খুবই এনজয় করছিল সেই দিনটা। সেজো জেম্মা এবং মেজো জেম্মার পাশে যে দিদিটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন মিমি দিদি মানে শীর্ষেন্দুর বড় মাসির মেয়ে। আমি সকলকেই ভ্লগের মাধ্যমে পরিচয় করে দিচ্ছি। আর এনারা হচ্ছেন আমার দাদা ভাই এবং বৌদি ভাই, আর সাথে তো কিট্টু রানী রয়েছে। তারপর দেখো আমার মাসি আমার শাশুড়ি মাকে ধরে নিয়ে নাচতে আরম্ভ করে দিয়েছিল। আর সকলেরই একটা আক্ষেপ ছিল যে আমার বিয়েতে কেউ খুব একটা সেরকমভাবে নাচতে পারেনি, কারণ আমি গান ডিজে সবই করেছিলাম, কিন্তু কেউ নাচতে পারেনি। আর এই দেখো আমার সেজো জেম্মাকেও নিয়ে চলে এসেছিল সবাই মিলে নাচার জন্য। সেজো জেম্মারও পায়ে ব্যথা ছিল, কিন্তু খুব এনজয় করেছিল। আর শীর্ষেন্দু ওপরে চলে গিয়েছিল আমাদের নাচের ভিডিও ক্যাপচার করার জন্য। আর আমাদের কিট্টু বুড়ির লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই জন্য ওকে ওপরে নিয়ে চলে এসেছিলাম।
দিদিভাই খাইয়ে দিচ্ছিল আর দেখো গান শুনে খুব এনজয় করছিল আর দাদাভাই ওকে নিয়ে নাচতে স্টার্ট করেছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছিল। আর আমরা আবার নিচে চলে এসেছিলাম নাচতে। আমাদের নাচা আর কি শেষই হচ্ছিল না। আর আমার মায়ের অবস্থা দেখো, আমার মাও প্রচণ্ড এনজয় করেছিল আর সকলে খুব নাচছিল। দেন আবার আমরা সেলফি তুলে নিচ্ছিলাম। এবার রিচিকও চলে এসছে। রিচিক হলো কুর্তি মাসির ছেলে। আর পুচকেটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু খুব ভালো নাচ করতে পারে। তারপর আবারও আমরা সেলফি তুলে নিচ্ছিলাম। এরপর মাসি আর বাবার নাচ দেখো, বাবা তো লজ্জা পেয়ে যাচ্ছিল। দেন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই সকলকেই লাঞ্চের জন্য বসে পড়তে বলছিলাম, কিন্তু কেউ লাঞ্চ করতে চাইছিল না। স্টার্টার খেয়ে সকলেরই পেট ভরে গিয়েছিল। আর মিমি দিদিরা বেরিয়ে গেল। তো মিমি দিদিদের তাড়াতাড়ি যাওয়ার ছিল, কারণ পুচকের আবার ক্লাস ছিল। অ্যানিভার্সারি লাঞ্চে কী কী আয়োজন করেছিলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। ভাত, টক ডাল ছিল আম দিয়ে, এঁচোড় চিংড়ি ছিল যেটা খুবই টেস্টি ছিল, আর ভরে ভরে চিংড়ি ছিল। আর সাথে ছিল দই কাতলা, সাথে ছিল স্যালাড, চিকেন কষা, আর ছিল আলু ভাজাও ছিল ডালের সাথে, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। আর আম ডাল করেছিলাম কারণ খুবই গরম ছিল। আর সাথে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং আম দই। তারপর ছোটো পিসিরাও চলে এসেছিলেন। ইনি হচ্ছেন শীর্ষেন্দুর ছোটো পিসি এবং ছোটো পিসির ছোটো মেয়ে। তো ওরা অনেকটাই লেট করে ফেলেছিল। তারপর আমার গুল্লু দাদা এবং কোকো দাদারাও অনেকটাই লেট করে এসছে। দেন ওদেরকে আর বেশিক্ষণ রেস্ট করার সময় দিইনি। লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, 4টে বেজে গিয়েছিল, তাই জন্য ওদেরকে ধরে বেঁধে খেতে বসিয়ে ফেলেছিলাম। তারপর আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। আর এই কেকটার অ্যারেঞ্জমেন্ট করেছিল মামি, আমার মা এবং মাসিরা প্ল্যান করে এই কেকটা ওরা এনেছিল। অ্যাকচুয়ালি আমাদের কেক কাটা বা এরকম কোনো প্ল্যানিংয়েই ছিলাম না আমরা, তো ওরাই এটা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল। আর কিট্টু দেখো বসে থাকতে একটুও চায় না, ও অ্যাকচুয়ালি ওই ছুরিটা ধরবে ধরবে বলে লাপাচ্ছিল। আর সকলেই দেখো আমাদের কেক কাটার জন্য বসেছিল। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, মানে 7টা মতন বেজে গিয়েছিল। তো তখনই আমরা এরকমভাবে কেক কাটছিলাম। আর সকলের অবস্থা দেখো, আমাদের কেক কাটার জন্য ওরা বসেছিল। ওদেরকে অ্যাকচুয়ালি বাড়ি যেতে দিচ্ছিলাম না মেনলি, তো সকলে এরমভাবে বসে পড়েছিল। আর আমরা দুজনেই খুবই টায়ার্ড ছিলাম। আর এইভাবে আমরা কেক কাটলাম আমাদের 2য় বছর অ্যানিভার্সারি উপলক্ষে। থ্যাংক ইউ মামি, মাসি, মা এবং বোনুদেরকে এই কেক কাটিংটা করানোর জন্য। আমার খুবই ইচ্ছা হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে আমরা এটা করতে পারিনি। তোমরা যে এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলে তার জন্য আমরা দুজনে খুবই হ্যাপি ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। সকলকে আমাদের তরফ থেকে প্রণাম জানাই। সকলে আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা দুজন একে অপরের হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলেছিস?